শান্তিপুর পৌরসভার পুরনো রেকর্ড অনুযায়ী 1831 খ্রিস্টাব্দের 31শে মার্চ শান্তিপুর বড়বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ঘটনায় বাজারের অধিকাংশ দোকান পুড়ে গিয়েছিল। তার আগেও অবশ্য একাধিকবার এই বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। সম্ভবত সে সময় বড়বাজারের অধিকাংশ দোকানই কাঁচা ছিল এবং খড়ের চাল বিশিষ্ট ছিল, যে কারণে অসতর্কতাবশত এবং অগ্নি প্রতিরোধ ব্যবস্থা না থাকার কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং তার ক্ষয়ক্ষতিও বেশি হতো। 1831 খ্রিস্টাব্দের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের চালপট্টিটি সম্পূর্ণভাবে পুড়ে গিয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপরেই তৎকালীন দোকানদাররা শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের পরামর্শক্রমে অগ্নিদেবতাকে তুষ্ট করতে শান্তিপুর বড়বাজারে ব্রহ্মা পুজোর সূচনা করেন। সেই থেকে আজও সমান ভক্তি, নিষ্ঠা ও আড়ম্বরের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে শান্তিপুর বড়বাজারের ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের পুজো। প্রথম দিকে অবশ্য সেখানে শুধুমাত্র একক ব্রহ্মাই পূজিত হতেন। পরবর্তীকালে একই দেবসত্তা হিসেবে ত্রিদেবতার আরাধনা শুরু হয়। তবে তারও একটা ইতিহাস আছে। 1853 সালে শান্তিপুর পৌরসভা গঠন হওয়ার পর এই পৌরসভার চেয়ারম্যান নিযুক্ত হন ডেপুটি ম্যাজিস্ট্রেট ঈশ্বরচন্দ্র ঘোষাল। ঈশ্বরচন্দ্র যেমন দক্ষ প্রশাসক ছিলেন, তেমনই শিক্ষা, সংস্কৃতি ও ধর্মক্ষেত্রেও তাঁর প্রভাব ছিল। কথিত আছে, ঈশ্বরচন্দ্রের অনুপ্রেরণাতেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেবতার পুজো এবং তাদের শক্তি হিসেবে গায়ত্রী, লক্ষ্মী এবং দুর্গা মূর্তি যোগ হয়। পাশাপাশি তাঁর পরামর্শেই দেবতাদের বাহনদেরও একই সঙ্গে যুক্ত করা হয় এই মূর্তিতে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের এই বৈচিত্র্যপূর্ণ মূর্তি তৈরি করেন শান্তিপুরের বিখ্যাত মহানন্দ পালের বংশধরেরা। মূর্তি এবং পুজো যে নিষ্ঠার সঙ্গে হয় সে ব্যাপারে শান্তিপুর বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক প্রসেনজিৎ সেন জানালেন, বহু বছর ধরে এই পুজোর সঙ্গে মূর্তি করেন দেবতার, আমাদের দেবতার মূর্তি করেন মহানন্দ পাল। এবং এই মূর্তির যে সাজ, পেছনের যে চালি, সেই চালির সাজটা, বাদবাকি মূর্তিতে কোনো সাজ লাগে না, শাড়ি বা ধুতি ছাড়া সমস্ত গহনা দিয়েই সাজানো হয়। সেই সাজটা কাটোয়া থেকে আসেন শিবশঙ্কর বাবু, উনিও দীর্ঘদিন ধরে বংশ পরস্পরায় সাজ করে যাচ্ছেন। পাল মশাই যিনি, উনিও বংশ পরস্পরায় করে যাচ্ছেন এবং সাজ যিনি দেন উনিও বংশ পরস্পরায় করে যাচ্ছেন। আগে আমাদের এই দেবতার পুজো করতেন দীর্ঘদিন যাবৎ অমূল্য ভট্টাচার্য মহাশয়। উনি গত হওয়ার পর থেকে বা জীবিত অবস্থাতেই শেষ জীবনে উনারই যোগ্য শিষ্য আশিস চ্যাটার্জি মহাশয়কে আমাদের পুরোহিত হিসেবে দিয়ে যান এবং আমরা পরম প্রাপ্য আমাদের ওনার মতো পুরোহিতকে আমরা এই দেবতার পুজোয় আয়োজন করতে পেরেছি, ওনাকে নিয়োজিত করতে পেরেছি। যাই হোক, ভোগ রান্না করেন কারা? এই ভোগ রান্না হয় ব্রাহ্মণ ছাড়া, এর ভোগ রান্না করা হয় না এবং তিনি অবশ্যই দীক্ষিত হতে হবেন। তার সঙ্গে সঙ্গে পুজোর আচার অনুষ্ঠানে কিছু বিশেষ ব্যবস্থা আছে। পুজোর প্রথম দিন থেকে পাঠ পুজো যখন হয় তখন গঙ্গা জল আসে আমাদের, গঙ্গা জল দিয়ে মন্দির ধোয়া হয়, গঙ্গা জল দিয়ে পাঠটা ধোয়া হয়, চালিটা ধোয়া হয়। ঠাকুরের দেবতার মূর্তি গঠন হয় গঙ্গা জল দিয়ে মাটি মেখে। দেবতার পর্ণের যে বসন দেখছেন সেটাও কিন্তু নিজেদের পালমশাই নিজে রং করে নেন, সেটাও কিন্তু গঙ্গা জলেই রং করা হয়, গঙ্গা জলেই কাঁচা হয়। প্রত্যেক বছরই পাল্টানো হয়, কিন্তু ওটা টোটাল রং করে গঙ্গা জলেই ধোয়া হয়, মানে রং করা কাজটা গঙ্গা জলেই সম্পন্ন করা হয়।
দেবতা মূর্তি তো গঙ্গাজল হচ্ছে, তারপরে আনুষঙ্গিক ভোগ রান্নার সম্পূর্ণ গঙ্গাজলেই হয়। আর গঙ্গাজল ছাড়া ভোগ রান্না হয় না। এবং এখনও অবধি আমরা কাঠের আগুনে ভোগটা, দেবতার মূল যে ভোগ সেটা অবশ্যই কাঠের আগুনেই রান্না করি। আমরা মনে করি ওটাও একটা ব্রহ্মাদেবের হোমই হচ্ছে। তবে প্রথম দিকে ব্রহ্মা পুজো অনুষ্ঠিত হতো শান্তিপুর বড়বাজারেরই অন্য এক জায়গায়। পরবর্তীতে ব্রহ্মার নিজস্ব মন্দির তৈরি হয় ব্রহ্মাগঞ্জ নামে তার নিজস্ব জায়গায়। বর্তমানে সেই মন্দির এবং সংলগ্ন স্থান জুড়ে মহা ধুমধামের সঙ্গে এই ব্রহ্মা পুজো অনুষ্ঠিত হয়ে থাকে বৈশাখী পূর্ণিমা তিথিতে। তবে ব্রহ্মা পুজোর সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ বোধ হয় ব্রহ্মার জল সাধা, যা 200 বছরেরও বেশি সময় ধরে শান্তিপুরবাসীর কাছে অন্যতম আকর্ষণের। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার আগের রাতে এক ব্যতিক্রমী শোভাযাত্রা সহকারে আয়োজকরা নগরবাসীকে নিমন্ত্রণ করতে বের হন। নারদবেশী এক কথক ঢেকির পিঠে চড়ে ব্রহ্মা পুজোর বা ব্রহ্মার বিয়ের অনুষ্ঠানে নগরবাসীকে নিমন্ত্রণ করার পাশাপাশি সমকালীন নানান বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক ছড়া কাটেন। পাশাপাশি ময়ূরাকৃতি এক শপটে উঠে ময়ূরপঙ্খীর গানের গায়ক তীব্র শ্লেষাত্মক, কখনো বা আদি রসাত্মক গান ধরেন, যাকে প্রাচীন লোকসংস্কৃতির অঙ্গ হিসেবেই মনে করেন গবেষকরা। উল্লেখের বিষয় হলো, এই গতির যুগেও এখনও ব্রহ্মার জল সাধাতে নারদের ঢেঁকি, ময়ূরপঙ্খীর খাঁচা বহন করে নিয়ে যায় ঘোড়া এবং গরুর গাড়ি। এছাড়া শোভাযাত্রায় এও স্ত্রী সেজে যারা আইসরা, কুলো, বরণডালা নিয়ে জল সাধ্যে বের হন, তারা সকলেই পুরুষ এবং অধিকাংশই বড়বাজারের ব্যবসায়ী। মহিলা সেজে পুরুষদের এইভাবে জলসাধায় অংশগ্রহণ করে শোভাযাত্রায় প্রায় 4 কিলোমিটার পথ পরিক্রমা করা বাংলার আর কোথাও দেখা যায় কিনা অবশ্য সন্দেহ। বলা বাহুল্য, শুধুমাত্র একটি শোভাযাত্রা দেখার জন্য হাজার হাজার মানুষ গভীর রাত পর্যন্ত রাস্তার দুধারে অপেক্ষা করে থাকেন একমাত্র এই ব্রহ্মার জল সাধাতেই। বড়বাজার পূজা কমিটির ডাকে এবারে ব্রহ্মা দিয়েছেন সারা। এই শান্তিপুরের গুণের কথা স্বর্গে হয় নিত্য আলোচনা। এই তীর্থধামে দেবতাদের শুধুই আনাগোনা। বছর শুরুতে গণেশ আসেন, চরিত্র চরক তাকে থামেন, পাকে পাকে আসেন তারা এই শান্তিপুর ধামে। লক্ষ্মী, গণেশ, দুর্গা, কার্তিক সবাই আসেন বছরে 2-1 করে। শিব পার্বতী কেউই বাদ যায় না, আসেন ভিন্ন ভিন্ন রূপ ধরে। আর মা কালীর তো মৌরসী পাট্টা সারা শান্তিপুর জুড়ে। পাড়ায় পাড়ায় পূজিত হন নানান উপাচারে। বছর শুরুতে বৈশাখী পূর্ণিমায় আসছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। সেই খবরটা দিতে ছুটে এলাম আমি নারদ মুনিবর। স্বর্গে থেকে মর্তে এলাম ছায়াটা পথ এই ঢেকিতে করে। কুতরি কুতরি আমার হাড়গোড় দিল গুঁড়ো করে।
যাবেন সবাই ব্রহ্মাতলায়, সব দেবতারাই থাকবেন সেটা, ওইখানে সব নিবেদন করবেন সারা বছরের যত দুঃখ ব্যথা। ভক্তি ভরে পূজা দেবেন, প্রসাদ নেবেন দোয়াত পেতে, চরণ অমৃত খাবেন সবাই, মনের দুঃখ যাবে কেটে। ওসব তত্ত্ব কথা এখন কেউ শোনে না, সবাই চাইছে হাসি খুশি। কোন কোন বিধবারা এখন মুরগি খেয়ে করছেন একাদশী। অলিতে গলিতে এখন আলোর ঝলকানি, বলছে কি করে যে কি করি। শ্মশানে গেলাম হামি খেতে, সেখানে মরার সারি সারি। বলি কতই রঙ্গ শান্তি করে, সপরিষদ ব্রহ্মা এলেন নতুন বছরে। বলি কতই রঙ্গ শান্তি করে, সপরিষদ ব্রহ্মা এলেন নতুন বছরে। বলি কতই রঙ্গ শান্তি করে। আরে কৃষ্ণ মাতা পুষ্প পূর্ণিমায় ওরা আসছেন এবারে, স্বাধীন ধরে পূজিত হবেন, স্বাধীন ধরে পূজিত হবেন বড় বাজারে। বলি কতই রঙ্গ শান্তি করে, অপরিষদ ব্রহ্মা এলেন নতুন বছর। বলি কতই রঙ্গ শান্তি করে। আরে এই জায়গায় পুরা থেকে ধর্ণা মন্ত্র চলো। চাকরি হয় নোটের কারবারে, শিক্ষা চুরি চাকরি চুরি, শিক্ষা চুরি চাকরি চুরি, জীবন চুরি হয় বারে বারে। বলি কতই রঙ্গ শান্তি করে, অপরিষদ ব্রহ্মা এলেন নতুন বছর। বলি কতই রঙ্গ শান্তি করে। আরে সত্য পুরুষের ভিড়ে আমার আমাকে দিল যে দূর করে, নামে এতে যুক্তি করে, ওরে নামে এতে যুক্তি করে, নতুন নতুন চেয়ারে ধরে। বলি কতই রঙ্গ শান্তি করে, অপরিষদ ব্রহ্মা এলেন নতুন বছর। বলি কতই রঙ্গ শান্তি করে। সঞ্জয় গোবর আছে আরে লোহাই দেখি দিয়ে গেলে গোবর আছে শান্তিপুর বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি পরিচালিত এই ব্রহ্মা পুজোর প্রত্যক্ষ কাজে এখনও মহিলাদের কিন্তু অংশগ্রহণ নেই। পুজোর জোগাড় থেকে শুরু করে সমস্ত কাজই করে থাকেন পুরুষরা এবং বলা বাহুল্য দীর্ঘদিনের রীতি নিয়ম ও নিষ্ঠা মেনেই। আর একটা বিশেষত্ব হচ্ছে কোনো নারী মহিলা মণ্ডপে উঠতে পারেন না, মূল মণ্ডপে উঠতে পারেন না। এমনকি যারা কাজের
লোক বা যারা মণ্ডপ পরিষ্কার করবেন তারাও কিন্তু পুরুষ মানুষ অবশ্যই। ডেলি নিত্য পুজোর পরে যে মণ্ডপ পরিষ্কারের ব্যাপারটা সেটাও কিন্তু পুরুষ মানুষই করেন। পুজোর যারা জোগাড় করেন তারা পুজোর আগের দিন থেকে সংযম থাকেন। এই কদিন পুজোর সঙ্গে যারা জোগাড় করেন তাছাড়াও পুজোর সঙ্গে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ওতপ্রোতভাবে জড়িত আছি আমরা, যারা বাজার করছি, পুজোর অন্যান্য আনুষঙ্গিক কাজ করছি, পুজোর প্রসাদ দিচ্ছি, এনারাও কিন্তু সবাই নিরামিষ খায়। আমরা সকলেই আজ প্রায় 7 দিন যাবৎ নিরামিষ চলবে, আমাদের চলছে। এটা একটা বিশেষ ব্যবস্থা। পুজোর মূল মণ্ডপে বললাম যে নারী উঠতে পারেন না, কোনো মহিলা ওঠেন না, পুরুষ মানুষরাই ভোগটা নিবেদন করেন, মণ্ডপ অবধি পৌঁছে দেন এবং পুরুষ মানুষরাই ভোগটা নামান। এটাও একটা বিশেষ দিক। এই পুজোয় আরেকটি উল্লেখ করার মতো বিষয় হলো, এত বড় পুজোয় নির্দিষ্ট কোনো ব্যক্তির নামে সংকল্প হয় না। শান্তিপুর বড়বাজারের প্রায় 350 দোকানদারদের উদ্দেশ্য করে এবং আপামর শান্তিপুরবাসী ও দেশবাসীর মঙ্গল কামনা করে এই পুজোর সংকল্প করা হয়। প্রকৃত সর্বজনীন পুজো বোধহয় একেই বলে। নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কালে ওম শঙ্খং চক্রং হরং বিষ্ণুং দ্বিভুজং পিতবাসসং প্রারম্ভে কর্মণাং বিপ্র পুণ্ডরিকং শনেদ্ধরিম ওম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব ওম মাধব ওম মাধব। ব্রহ্মা পুজোর আরেকটি বিশেষত্ব হলো এই পুজোর হোম যজ্ঞ। অগ্নির দেবতা বলে কথা, তাকে সন্তুষ্ট করার জন্যই এই পুজো। কাজেই সেই পুজোয় হোম যজ্ঞ যে রাজসিক হবে তা বলাই বাহুল্য। পুজোর আয়োজকরা জানালেন, পুজোর 5ম দিনে এই হোম যজ্ঞ হয় এবং সেই হোমে বেলকাঠ ও শাল কাঠ মিলিয়ে প্রায় 1 মণ কাঠ ব্যবহার হয়। সেই হোমে ব্রহ্মা, গায়ত্রী, বিষ্ণু, লক্ষ্মী, মহেশ্বর, পার্বতীর সঙ্গে তাদের বাহনদের নামেও আহুতি দেওয়া হয়। পুরোহিত আশিস চ্যাটার্জি সহকারী পুরোহিতদের নিয়ে কয়েক ঘন্টা ধরে করেন এই হোম। গায়ত্রী ওম হিং গায়ত্রী স্বাহা ইদং গায়ত্রী ওম হিং গায়ত্রী স্বাহা ইদং গায়ত্রী ওম হিং গায়ত্রী স্বাহা ইদং গায়ত্রী स्वाहा इदं गायत्र्यै ओम ह्रीं गायत्र्यै स्वाहा इदं गायत्र्यै इदं ओम ह्रीं गायत्र्यै स्वाहा इदं गायत्र्यै ओम ह्रीं गायत्र्यै स्वाहा गोवर्तिं पृथिव्या भूषाण इदो माददमपि रूपं सम्राजमतिथि जननामसन्नपत्रं स्वाहा। ব্রহ্মা পুজোর আয়োজকরা এখনও এই পুজোয় প্রাচীন ধারাগুলি বজায় রাখার চেষ্টা করেছেন। বর্তমানে বিনোদন ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়ায় আগেকার দিনের ঘরোয়া যাত্রাপালা আর সেইভাবে দেখা না গেলেও ব্রহ্মাতলায় গেলে এখনও দেখা মেলে পুতুল নাচের, যার আঙ্গিক কিছুটা পরিবর্তন হলেও ব্রহ্মা পুজোর সঙ্গে শতাধিক বছরের পরিচিতি তার। বলো বাবা, এতদিন গুরুলয় থেকে তুমি কি শিক্ষা অর্জন করেছ? বলো বাবা, বলো কি শিক্ষা অর্জন করেছ? কয় কৃষ্ণ কয় খগেন্দ্র কয় গিরিধারী
এতক্ষণ দিতে বলেছিলাম ওকে মহারাজ আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ আমার কোনো দোষ নেই মহারাজ স্কুলে গিয়ে প্রহ্লাদ সবাইকে হরিনাম গান শুনেছিল আমি প্রহ্লাদকে বারণ করেছিলাম আমার কোনো কথা শুনিনি মহারাজ আপনি আমার ক্ষমা করুন মহারাজ ক্ষমা করুন বেশ এবারই মতো ক্ষমা করে দিলাম মনে থাকে যেন এই পদে কোনো ছাত্র ছাত্রী যেন পদার্পণ না করে যা এখানে দূর হয়ে যা যাচ্ছি মহারাজ যাচ্ছি নতুন জয় হোক পুজোর ষষ্ঠ দিনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নিরঞ্জন শোভাযাত্রাও হয় দেখার মতো। বর্ণময় আলোকসজ্জার সঙ্গে ডগর করা থেকে শুরু করে বিভিন্ন বাজনা, ব্যান্ড পার্টি ও লোক সংস্কৃতির নানান উপকরণ সহযোগে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নিরঞ্জন শোভাযাত্রায় অংশ নেন শান্তিপুর বড়বাজারের দোকানদাররা। এই শোভাযাত্রা দেখার জন্য এত সংখ্যক মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে অপেক্ষা করেন, তা থেকেই বোঝা যায় এই পুজো এবং তার সংস্কৃতির সঙ্গে মানুষ কতটা একাত্ম হয়ে গিয়েছেন। এই পুজোর আয়োজকরা বলছিলেন, বুদ্ধ পূর্ণিমায় এই পুজো শুরুর দিন ভোরবেলা থেকে বহু মানুষ, যাদের মধ্যে অধিকাংশই মহিলা, তারা উপবাসে থেকে একদিকে গুপ্তিপাড়া, কালনা, অন্যদিকে ট্রেন পথে দূর দূরান্ত থেকে শান্তিপুরে এসে গঙ্গা স্নান করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাট মন্দিরে বসে থাকেন পুজো দেওয়ার জন্য। অথচ তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই আয়োজকদের। বোঝা যায় মানুষের ভালো থাকার জন্য যখন সব পথ শেষ হয়ে যায়, তখন মানুষের শেষ সম্বল ও বিশ্বাসের জায়গা এই সমস্ত পুজোর থান, যার উপর ভরসা করেই মানুষ বেঁচে থাকার সাহস পায়। তাই অঞ্চলের গণ্ডি পেরিয়ে এইসব পুজো পার্বণ প্রকৃত অর্থেই হয়ে ওঠে সর্বজনীন। প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার P.K. দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313।